আসসালামু আলাইকুম। সবচেয়ে আনন্দের খবরটি হলো যে এনসিপি জামাতের সাথে যুক্ত হয়েছে। এটা হবে। এর পাশাপাশি আমি একটু কথা বলবো যে আপনারা দেখেছেন একটি গাছ যখন এই শীতের কালের সময় আসে বা বসন্তের সময় আসে, বসন্ত হওয়ার আগ পর্যন্ত একটি গাছে দেখবেন অনেক পাতা থাকে। এই পাতাগুলো আস্তে 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 জোরে পড়তে থাকবে। শেষ মুহূর্তে এসে যেই পাতাগুলো টিকে থাকে, অনেক গাছের পাতাগুলো টিকেই থাকে। শেষ মুহূর্তে যে পাতাগুলো টিকে থাকে এটা হলো প্রকৃত দলভক্ত বা দলকে ভালোবাসে। আমরা এনসিপি কে ভালোবাসি। এনসিপি তার সঠিক জায়গায় আসবে, এটা আসতে বাধ্য। এনসিপি জামাতের সাথে যুক্ত হয়েছে, এটা ঠিক একদম ভালো হয়েছে। 2, 4 জন 5 জন যারা এই যে চেতনা বিক্রি করে বা এই এই চেতনার কি বলবো, চেতনার এই যারা এই তেল নিয়ে যারা তেলাক্ত হওয়ার চেষ্টা করে, এর চাইতে আমরা চেতনা বেতনা বিক্রি করার প্রয়োজন নেই। এনসিপি তার সঠিক পথে আছে, অবশ্যই এনসিপি সাথে আছে। এনসিপি, জামাত, চরমোনাই, এই 3টি দল একসাথে বুট যুদ্ধে যুদ্ধ করবে, এটা অত্যন্ত ভালো হয়েছে। আগামীতে এনসিপি, চরমোনাই, জামাতের পক্ষে আমার সর্বাত্মক সমর্থন থাকবে। এনসিপি 30টা দেওয়া হয়েছে, চরমোনাইকে 35টা, জামাত বাদ বাকি 190টা। অত্যন্ত ভালো হয়েছে। ঐক্যবদ্ধভাবে ভারতের আধিপত্যবাদ বিরোধী এই যারা চেতনা বিক্রি করে এদের বিরুদ্ধে যুদ্ধ হবে। সব দিক দিয়ে যুদ্ধ হবে। এবার যুদ্ধটা হবে দেশ বনাম ভারতের রাজাকারদের বিরুদ্ধে। আগে আমরা 71 সালে পাকিস্তান রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। এইবার দেশ বনাম ভারতের রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ হবে। যারা চেতনা বিক্রি করে দীর্ঘ 54 বছর ভারতের পারপাস লাভ করেছে, ভারতের একটি অঙ্গরাজ্য প্রতিষ্ঠা করছে, সহযোগিতা করেছে, এদের বিরুদ্ধে যুদ্ধ করবে। অবশ্যই ভারত আমাদের 16ই ডিসেম্বর যে অনেক কিছু অমীমাংসিত বিষয় রয়েছে, এইগুলো সমাধান না করলে আমরা ভারতের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ ঘোষণা করবো। কিছুই লাগবে না, ভারতের বিচ্ছিন্নবাদী লাগবে না। ভারতের ধর্মীয়দের বিরুদ্ধে যেভাবে হিন্দু জঙ্গিগুলো আক্রমণ শুরু করছে, এদেরকে সমর্থন দিব, আর কিছুই লাগবে না। শিখদেরকে সমর্থন দিব, এই মণিপুর রাজ্যে খ্রিস্টানদের সমর্থন দিব, আর কিছুই লাগবে না। আমরা এরা স্বাধীনতা পক্ষে আছি, তারপর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।